হ্যালো গাইজ এন্ড গার্লস, কেমন আছো সবাই? আমি শ্রেয়া ফ্রম এসএস ব্লগস। তোমরা কেমন আছো? আমি জানি সবাই খুব ভালো আছে, আর এই ভিডিওটা দেখলে আরও ভালো হয়ে যাবে। আজকে 22 তারিখ মার্চের, তো আমরা যাব এখন কাশ্মীরের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি চলে এসে, এখন বাজে হচ্ছে 3:30 মতো। তো আমরা এখন গাড়িতে উঠবো। তো আমাদের ফ্লাইট হচ্ছে 6:05 ফ্লাইট, তো সেহেতু আমাদের এখন বেরোতে হচ্ছে, মানে মোটামুটি 4টের মধ্যে ওখানে ঢুকে যেতে হবে, এয়ারপোর্ট হবে। তো তার জন্য টাইম লাগবে, সেহেতু আমাদের এত তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আদারওয়াইজ যদি ট্রেনে যেতাম তাহলে আমাদের এতটা সময়, হয়তো এতটা সকাল উঠতে হতো না। কিন্তু জানি না আমি অ্যাকচুয়ালি ট্রেন টাইমটা, কিন্তু মনে হয় না এত সকালে উঠতে হতো, যেহেতু ফ্লাইট সেহেতুই উঠতে হচ্ছে, তাও সকালের ফ্লাইট সেহেতু। তো আমরা 8:45 নাগাদ মনে হয় দিল্লি ঢুকে যাব। দেন তারপরে আমাদের ওখান থেকে আবার 4:05 ফ্লাইট আছে। তো চলো যাই। তো এখন বাজে 3:53 মতো। তো উঠে গেছি দিল্লি রোডে। জ্যাম পাচ্ছি খানিকটা জায়গায় জায়গায় গিয়ে, কারণ লরির ভিড়টা যেহেতু এখনও রয়েছে সেহেতু। তো মোটামুটি ভালোই লাগছে এখন যেতে, এক্সাইটেড প্রচণ্ড, যেহেতু ফার্স্ট টাইম কাশ্মীর যাচ্ছি, তাও আবার এতদিন বাদে ফ্লাইটে উঠছি, সেজন্য আরও বেশি এক্সাইটেড আমি। তো চলো যাই। তো ফাইনালি এয়ারপোর্টে ঢুকে গেছি। এখন বাজে হচ্ছে 4টে মতো, পুরো 4টেই বাজে এখন। তো এসে গেছি, আর প্রচণ্ড আমি এক্সাইটেড, কারণ অনেক বছর পরে আবার এয়ারপোর্টে এলাম। তো চলো যাই, ভেতরে ঢুকি। এখন ভেতরে যাব, চলো যাওয়া যাক। তো এখন এয়ারপোর্টে প্রবেশ করার পালা, চলো যাই। এয়ারপোর্টের ভেতরে রয়েছি। এনার হচ্ছে ফার্স্ট টাইম ফ্লাইট, আমার 3rd টাইম ফ্লাইট। ফার্স্ট টাইম ফ্লাইটে এখন কেমন লাগছে? ভালোই লাগছে। ঘুমিয়েছিস রাত্রিবেলা? হ্যাঁ, কত? 3 মিনিট আগে আমি একবার উঠেছিলাম। উঠেছিলি কখন? অনেক ছোট্ট ছিলাম। ও তাই, বেশ ভালো। তাহলে ওর 2nd টাইম ফ্লাইট, আমার 3rd টাইম ফ্লাইট। আর আমি একটু দেখো, এখন চেকিং করব, লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন হয়। চেকিং না, ওয়েট। না, এটা চেক ইন, এটা চেক ইন, লাগেজ চেকিং হয়ে গেছে।
গেছে, মারাত্মক চেকিং হয়েছে। তো সব কিছু এখন আমরা এখানে ওয়েট করছি। গেট নাম্বার 24-এ ফ্লাইট দাঁড়িয়ে আছে ওইখানে। তো চলো যাওয়া যাক। চেকিং কমপ্লিট। এখন আমাদের সবাই আমরা প্লেনে উঠবো, প্লেনে চড়ে একদম হয়ে যাব। তো চলো যাওয়া যাক। এক্সাইটেড বাবা। উইন্ডো সিটটা পেয়েছি আর কি, এই যে গুড। তো চলো গোপাল জয় গোপাল বলে সব শুরু করি। আশা করছি কাশ্মীর ভালোই ঘুরবো। চলো যাওয়া যাক, এবার ওড়ার পালা। শুধু নিচের বিউটিটা দেখো, মানে এত সুন্দর লাগছে না এখানে, মানে কি বলবো, বলে বোঝানোর মতন নয়, দারুণ। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আমাদের। তো এখন ল্যান্ডিংয়ের সময় হয়ে এসছে প্রায়, মোটামুটি আর 8 ঘন্টার মধ্যে আমাদের ল্যান্ডিং হয়ে যাবে সম্ভবত। তো অ্যালার্ট করে দিল যে ল্যান্ডিং টাইম হয়ে আসছে, সিট বেল্টটা বেঁধে নিই। তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ল্যান্ডিংয়ের টাইম হয়ে এসছে, 2 ঘন্টা হতে চলবে প্রায়। আমরা উঠেছি, এখন 8টা বাজে, 2 ঘন্টা হয়ে গেল। তো এবার নামার পালা। আবার উঠবো হচ্ছে 3:30 থেকে 3:50-এর মতো ওরকম টাইমে। মানে এখন প্রায় 5 ঘন্টা ডেলি এয়ারপোর্টে থাকতে হবে। বাট আমরা এয়ারপোর্টে থাকবো না, যেহেতু আমরা লাগেজটা পেয়ে যাবো, তো সেহেতু আমরা এয়ারপোর্টে থাকবো না। দেখি যদি আশেপাশে দিল্লি ঘোরা যায় তো ভালো হবে, একটুখানি হালকা করে দিল্লিও ঘোরা হয়ে যাবে। তো চলো। পৌঁছে গেছি এখন। ব্যাগেজ নেওয়া হয়ে গেছে, যে ব্যাগেজ নেওয়া হয়ে গেছে। এখন একটু বাইরে যাব, বাইরে থেকে আসার পরে তারপরে আবার আরেকটা টার্মিনালে আমাদের যেতে হবে। দেন টার্মিনালে যেতে হবে, সেই টার্মিনাল থেকে আবার আমাদের শ্রীনগরের ফ্লাইটটা আছে। তো চলো এখন বাইরে একটু যাই, দেখি কি হয় না হয়। কেমন লাগলো ফ্লাইটে চড়ে? ভালোই। ভালোই? কতটা ভালো? অনেক অনেক। আচ্ছা বেশ। যেহেতু আমাদের টার্মিনাল চেঞ্জ হয়েছিল, মানে আমাদের দিল্লিতে টার্মিনাল 3-তে নামিয়েছিল প্লেন, আর আমাদের সেকেন্ড ফ্লাইট মানে শ্রীনগরের ফ্লাইটটা ছিল টার্মিনাল 1 থেকে। তো সেহেতু আমাদের টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1-এ যেতে হয়েছে। তো চলো যাই। অনেকক্ষণ পরে আবার ব্লগে ফিরলাম। এখন আমরা ওই লাঞ্চটা সেরে নিয়েছি। আমরা লাঞ্চে ডোসা খেয়েছি একটু, আর চা খেয়েছি। তো এইগুলো খাওয়ার পর এখন আমাদের 4টে টিমার যাওয়ার পালা। তো এখন বাজে হচ্ছে গিয়ে ওই 2:15 মতো বাজে। চল যাওয়া যাক।
গেছি If you আমরা are seated in শ্রীনগরের row 1, ফ্লাইটে 12 or 13, please place your hand luggage in ব্যাকে the পড়েছে overhead bin সিটটা। only. Thank তো you. একটু মনটা খারাপ, তবে হ্যাঁ উইন্ডো সিট আছে, তাই মনটা বেশ ভালো হয়ে গেছে। ছন্নছাড়াভাবে পড়েছে, খুবই বাজে ব্যাপার একটা। তো চলো যাওয়া যাক, আশা করা যায় 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। তো এই জায়গাটা থেকে মানে শ্রীনগর আমরা ঢুকে গেছি, তো এই জায়গাটা থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, মানে মনে হচ্ছে একটা পাহাড় জাস্ট সাদা একটা চাদরে ঢাকা। মানে কি বলবো, মানে মেঘ বরফ আর পাহাড়ের এই কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল না ওপর থেকে দেখতে, মানে জাস্ট ওয়াও লাগছিল একদম। মানে আমরা ভাবছিলাম যে এখনই এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি, মানে এরপরও কি এর থেকেও ভালো কিছু ভিউ হয়, কিন্তু না, আমাদের ধারণাটা ভুলই ছিল, কারণ এর থেকেও ভালো ভিউ আমরা পেয়েছি এবং দারুণ দারুণ ভিউ পেয়েছি, সেগুলো তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তো শ্রীনগর পৌঁছে গেলাম, ল্যান্ড করে ফেলেছি, তো চলো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, এখন টিফিন বার করে নিতে হচ্ছে পড়ার জন্য। এটা তো পড়েই ফ্রিজের, এটা তো পড়িস না, ভিডিও বার করে নিতে হচ্ছে পড়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা, এক্সপেকটেশনের বাইরে ঠান্ডা পেয়েছি। আশা করা যায় বরফটাও এক্সপেকটেশনের বাইরেই পাবো, তো সেটার জন্য কালকে অপেক্ষা করতে হবে। আর এখন যাচ্ছি তো মেয়েটা রিসর্ট, মানে আমাদের হোটেলে। তো হোটেলের গাড়িকে ফোন করতে, গাড়ির ড্রাইভারকে ফোন করতে হবে, সে আসবে আমাদের পিক করবে। সবাই বসে আছি গাড়িতে, কেমন লাগছে সবার এখানে? এই যে সব থেকে একদম ভালো, একদম ভালো। শুরুটা খুবই সুন্দর হয়েছে, শেষটা দেখা যাক কি হয়। শেষটাও ভালোই হবে, যার শুরু ভালো তার শেষ। তো ফ্লাইটে থেকে অনেকটা ভালো লেগে গেছে আর কি।
বোরিং বোরিং তো এখন একটু চা ফা খেতে হবে, তো সেহেতু একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, চা খাবো। আমি যদি খাওয়া পাই তাহলে খাওয়া খাবো। জার্নি বিগিনস গাইস। মিমি এখানে আমরা খাবো চা। করে দেখবো কেমন। রাতের ডাল লেকের সৌন্দর্য আলাদাই, এত সুন্দর লাগছে, মানে সানসেট টাইম আর এত ভালো লাগছে। এখন বাজে কিন্তু 7টা। হ্যাঁ, এখানে কিন্তু 7টার আগে সন্ধে হয় না এই টাইম, মানে রোজার টাইমে। মানে এত সুন্দর লাগছে কি বলবো, মানে দারুণ 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 দারুণ, জাস্ট দারুণ। ঢুকে গেছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা। তখন রুম পাবো, সাথে রুমেও ঢুকে গেছি। না এখনো রুমে ঢুকিনি, আমরা রুম পাবো, এখনো পাইনি। সুন্দর একটা বেড, সুন্দর একটা সোফা, টিভি আছে, যদিও সেটার প্রয়োজন হবে না বলে মনে হয় না। চেয়ার, টেবিল, এখানে চা বানানোর, কফি বানানোর সমস্ত সব কিছু দেওয়া রয়েছে। কাপ রয়েছে দুটো, ছোটো ছোটো জলের বোতল রয়েছে।